কোথায় যাচ্ছি আমরা? হ্যালো ভিয়েতনাম। হ্যাঁ মাম্মা, আমরা কোথায় যাচ্ছি মাম্মা? ভিয়েতনাম। মামা মা কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? ভিয়েতনাম। বাহ। পাপি কোথায় যাচ্ছি? হ্যানয়। আচ্ছা দাদা কোথায় যাচ্ছি? হ্যাঁ একদমই ঠিক। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ভিয়েতনামের জন্য। আপাতত এটা কলকাতা এয়ারপোর্ট। আমরা ইন্ডিগো ফ্লাইট বোর্ড করব হ্যানয় যাওয়ার জন্য। সে বলো হাই, বলো হাই, বলো এটা তো বল তুই বল। এটা পরের দিন সকাল। আমরা গতকাল হ্যানওয়েতে এসে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চেক ইন করেছিলাম। আমরা সকাল অ্যারাউন্ড 6:30 AM সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম হ্যানওয়ে অপেরা হাউসের উদ্দেশ্যে, যেখানে আমাদের জন্য শাটল বাস ওয়েট করছিল। আমরা এই পুরো ট্রিপটা হ্যালং বের জন্য বুক করেছিলাম ক্লুক অ্যাপ থেকে। আমার মনে হয় খুবই অ্যাফোর্ডেবল ছিল। ওরা বাফেট লাঞ্চ অ্যালং উইথ অল দ্য ট্রাভেল ক্রুসিভ সব কিছু প্রোভাইড করেছিল। এটা হলো অ্যালং বে, ভিয়েতনামের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা। চারপাশে নীল জল, আর জলের মাঝখানে অসংখ্য চুনা পাথরের পাহাড়, যেগুলো দেখতে একদম ছবির মতো লাগে। এখানে মানুষ সাধারণত বোট করে, ঘোরে, কায়াকিং। শহরের ভিড় থেকে দূরে হ্যালং বে একদম শান্ত আর রিল্যাক্সিং। এটা হলো সুম সট কেভ, যাকে অনেকেই সারপ্রাইজ কেভ বলে। হ্যালং বের সবচেয়ে জনপ্রিয় গুহাগুলোর মধ্যে এটা একটা। গুহার ভেতরে ঢুকলে দেখা যায় বিশাল বিশাল পাথরের গঠন। আলো আর ছায়ার খেলায় জায়গাটা একদম অন্যরকম লাগে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভেতরে গেলে প্রতিটা কোণেই নতুন কিছু দেখতে পাওয়া যায়। তাই হয়তো একে সারপ্রাইজ কেভ বলা হয়। প্রকৃতি আর প্রাচীন গঠন দেখতে ভালোবাসলে এই সারপ্রাইজ কেভ অবশ্যই দেখার মতন একটা জায়গা। ভিয়েতনাম শুধু একটা সুন্দর দেশ নয়, এই দেশের আসল সৌন্দর্য এখানকার মানুষ। যেখানেই গেছি মানুষজন খুবই হাসি খুশি, ভদ্র আর সাহায্য করতে সবসময় প্রস্তুত। এখানকার ল্যাঙ্গুয়েজ আলাদা হলেও হাসি আর ব্যবহার দিয়ে সহজেই আপন করে নেয়। ভিয়েতনাম আধুনিক শহর আছে আর আবার শান্ত গ্রামও আছে, আর এই দুটোর মাঝেই মানুষজন খুব সহজ, মাটির কাছাকাছি। নতুন সংস্কৃতি, ভালো খাবার আর উষ্ণ মানুষের ব্যবহার, এই সব মিলিয়ে ভিয়েতনাম আমার কাছে সত্যি একটি সুন্দর অভিজ্ঞতা। Lava, porra. ডবল হ্যাকিং। হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো মামা হ্যালো হ্যালো বলো।